সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে জানাই ভর দুপুরে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। সকলে নির্বাচন উপলক্ষে মহাব্যস্ততার মাঝে দিন কাটাচ্ছেন। দোয়া করি যিনি দেশ ও দশের জন্য ভালো হবেন, আল্লাহ যেন তাকেই কবুল করেন। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, এই মুহূর্তে আমি ছোট্ট একটা সূরা নিয়ে এসেছি আপনাদের সামনে। যেহেতু নামাজ পড়তে হলে আমাদের ছোট ছোট সূরা হলেও জানা দরকার, অন্যথায় আমাদের নামাজ পড়া সম্ভব নয়। আজকে যে সূরাটা আমি তেলাওয়াত করব সেটা হচ্ছে সূরা নাস। এটায় 6টি আয়াত আছে এবং এটা মক্কায় অবতীর্ণ। মনে রাখবেন, সূরাগুলো সব কোরআন শরীফের মক্কায় এবং মদিনায় দুইটি জায়গায় অবতীর্ণ হয়েছে। তার কারণ হলো নবীজি মক্কায় 13 বছর কাটিয়েছেন। এইখানে বসে যে সূরাগুলো নাজিল হয়েছে এজন্য এগুলোকে বলা হয় মক্কায় অবতীর্ণ, এবং মদিনায় 10 বছর কাটিয়েছেন। এই 10 বছরের মধ্যে যে সূরাগুলো নাজিল হয়েছিল সেগুলোকে বলা হয় মদিনায় অবতীর্ণ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, দর্শক মণ্ডলী, নাস শব্দের অর্থ মানুষ। সুতরাং এই সূরাটি যারা পারেন না বা তেলাওয়াত ভালো পারতেছেন না তারা একটু শুনুন, বারবার এটা ছেড়ে আপনারা শুনুন বা ডাউনলোড করে শুনতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল আউযু বিরাব্বিন নাস। কুল এটা কলকলার হরফ, এটাকে জোরে উচ্চারণ করতে হবে এরকম গলার মাঝখান দিয়ে। কুল এটা বলা হয় সংক্ষেপে কুল। আগেও কয়েকবার বলেছি আপনাদেরকে। আউযু এখানে আ গলার মাঝখান থেকে আ এরকম উচ্চারণ হবে, আর উ এটা আইন, এটা গলার মাঝখান থেকে চাপাই উচ্চারণ হবে। কুল আউযু, আয় কোনো টান নাই। কুল আউযু বিরাব্বিন নাস। রব্বিন, এই যে নু অক্ষরটা দুইবার উচ্চারণ হয়, অর্থাৎ এটার উপরে তাসদিদ আছে। তিন দাগওয়ালা যে একটা তাসদিদ আছে এটাকে বলা হয়। এই তাসদিদ যুক্ত অক্ষরটা এরকম দুইবার উচ্চারণ হয়, কিন্তু এটা মিম এবং নুনের উপরে তাসদিদ আসলে তখন গুণনা করে পড়তে হয়, অর্থাৎ এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। রব্বিন নাস, আর নুনের উপরে তো এক আলিফ আছে, নুন আলিফ যাব না, এজন্য এক আলিফ টানতে হয় শেষে। এজন্য আমরা এখানে যেখানে নুন এবং মিমের উপরে তাসদিদ হলে, অর্থাৎ এরকম 3টা কাটা দাগওয়ালা তাসদিদ থাকলে ওই অক্ষরটাকে গুণনা করিয়ে এক আলিফ, রব্বিন এটাকে বলা হয় গুণনা। এই গুণনা করিয়ে পড়তে হবে। আবার শুনুন। কুল আউযু বিরাব্বিন নাস, সিন শেষ, নাস। মালিকিন নাস। মালিকিন এখানে নুনের উপরে আবার তাসদিদ আসছে, অর্থাৎ মিম এবং নুনের উপরে তাসদিদ হলে সেটা হয় অজীব গুণনা। গুণনা না করলে গুণাগার হবো আমরা। সুতরাং এইভাবে গুণনা করতে হয়, অন্তত এক আলিফ পরিমাণ গুণনা করতে হয়। যেমন মালিকিন নাস, মালিকিন এরকম করিয়া যে আমরা এক আলিফ পরিমাণ থাকি, এটাকে বলা হয় গুণনা। সুতরাং মা, এই মায়ের উপরে কোনো টান নাই, মিম জবর মা, এখানে কোনো টান দেওয়া যাবে না। আবারও শুনুন। মালিকিন নাস, ইলাহিন নাস। এভাবে আমরা হামজাদের মানে আলিফ জের এই ইলাহিন নাস। আপনারা যারা পারেন না আবার আমার সাথে করুন। কুল আউযু বিরাব্বিন
الناس আবার প্রথম থেকে শোনাচ্ছি, আপনারা শুনুন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। ইলা, এই লার উপরে খাড়া জবর আছে, এই লাতে এক আলিফ টান হবে, কিন্তু ইতে কোনো টান হবে না, আলিফ জের ই। ইলাহিন ইলাহিন নাস মিন শাররিল, মিন এখানে মিনের পরে শিন আছে, শিনের এই নুন সাকিন এবং তানবিনের পরে শিন আছে, এটা ইকফার হরফ, এখানে গুণ্য হবে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মিন, এই মিম সাকিন, মিমের পরে নুন, এটা সাকিন, এরপরে শিন আসছে, শিম হলো ইকফার 15টা অক্ষরের যে কোনো একটা, এজন্য এটাকে ইকফা করিয়ে অর্থাৎ গুণনা করিয়ে পড়তে হবে। এটা মিম মিম এবং নুনের উপরে তাসদিদ হলে যে অজীব গুণনা হয়, এটা সেটা নয়, এটা হচ্ছে ইকফা অর্থাৎ গুণনা করে পড়তে হবে। এটাও একটা গুণনা, পুশিদা করিয়া পড়া। মিন শাররিল ওয়াসওয়াসিল, ওয়াসে প্রথম অতে কোনো টান নাই, পরের অতে এক আলিফ টান আছে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। মিনাল জিন, নুন জিম, জিমের পরে যে নুন আসছে এটার উপরে তাসদিদ, পরে সবশেষে যে নাস এটার উপরে তাসদিদ, তাই নুনের উপরে মিম এবং নুনের উপরে তাসদিদ হলে সেখানে অজীব গুণনা করে পড়তে হয়, গুণনা করে পড়তে হয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই জিন্নাতি ওয়ান নাস। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আপনারা বারবার এগুলারে পড়বেন, শুনবেন, তাহলে আপনাদের তেলাওয়াত ঠিক হবে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি, এই জিনের পরে যে নুন আছে এটা তাসদিদ আছে, এবং মিম এবং নুনের উপরে তাসদিদ থাকলে গুণনা করে পড়তে হয়, ওয়াজিব, গুণনা করা ওয়াজিব, না হলে গুনাহগার হবে। কিন্তু মিনাল জিন না, যখন না বলবো তখন নাই কোনো টান নাই, যেহেতু নার পর কোনো আলিফ নেই। যেমন মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই নার পরে আলিফ আছে, এজন্য এক আলিফ টানতে হবে। মিনাল জিন্নাতি ওয়ান নাস। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, এবারে পুরো সূরাটা আরেকবার পড়ছি, আপনারা শুনুন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন
شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العظيم সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা রইল। সেই সাথে যারা দল করছেন মনোযোগ দিয়ে কাজ করুন, আশা এবং ভরসা ছাড়া যাবে না। কারণ আল্লাহ তাআলা সূরা রাদের 11 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। বান্দা যতক্ষণ পর্যন্ত তার ভাগ্যের উন্নয়নের জন্য চেষ্টা না করে ততক্ষণ পর্যন্ত আমি উন্নয়ন ঘটাই না। সুতরাং আপনারা চেষ্টা করুন, যাকে আল্লাহ কবুল করে যে ভালো সে হবে। আলহামদুলিল্লাহ, আবারও সকলকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সকলে সূরাগুলো শিখুন, নামাজ পড়ুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।